যে দুইবার এই সিলেট মহানগরীতে মেয়র নির্বাচিত হয়েছিলাম, আমার পাশে কিন্তু সবচেয়ে বেশি সনাতন ধর্মের ভাই বোনেরা কাজ করছে। সেটা আমি সবসময় মনে রাখি। জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে কেন্দ্র থেকে আগত ব্যক্তিবৃন্দ এবং উপস্থিত আমার সম্মুখে উপস্থিত সিলেটে যারা বিভিন্ন উপজেলা থেকে আগত ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে আমি সমস্ত দিন থাকতে পারলে ভালো হতো, কিন্তু আজকে পবিত্র আমাদের জুম্মাবার, তাদের 12:30 বাজবে আমাদের, এর জন্যই আমি একটু তাড়াহুড়া করছি। তাছাড়া এই সম্মেলনে আসার জন্য গুলা আমাকে আমি আজকের প্রোগ্রাম কিন্তু আসার প্রোগ্রাম ছিল না, এইটাকে কেন্দ্র করে আমার আজকে সিলেটে আসা। আমি আজকে এই পূর্ণভূমি সিলেটে হযরত শাহজালাল শাহপরান এবং শ্রী চৈতন্যের এই পিতৃভূমি সিলেটে আজকে আমাদের সম্মেলনে আগত সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই আমি আমার অতীতের দু একটি কথা না বললে না হয়, কারণ আমি যে দুইবার এই সিলেট মহানগরীতে মেয়র নির্বাচিত হয়েছিলাম, আমার পাশে কিন্তু সবচেয়ে বেশি সনাতন ধর্মের ভাই বোনেরা কাজ করছে। সেটা আমি সবসময় মনে রাখি। বিশেষ করে লাস্ট সিটি নির্বাচনে আমাদের মা বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অনেকেই সেন্টারে অনেক পুরস্কার যেতে পারেন নাই, এমনকি আমার কোনো এজেন্ট ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমার সনাতন ধর্মের আমার মায়েরা, আমার বোনরা, তারা শেষ 2 ঘন্টা বিরুদ্ধে আমাকে নির্বাচিত করেছে। আমি এটা চিরদিন স্মরণ রাখবো এবং আমি মনে করি এটাই ছিল সিলেটের সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সিলেট, আমি আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো যে আমরা সিলেটে যেভাবে সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমরা এখন পর্যন্ত যতটুকুই আছি, আমার মনে হয় বাংলাদেশে একটা বিরল দৃষ্টান্ত। আমি মনে করি এই ধরনের একটা পরিবেশ যদি সারা বাংলাদেশে হতো, তাহলে আজকে আমাদের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিলেন সেটার ব্যক্ত তথ্য। আমি আজকে ওনার কয়েকটা পয়েন্ট উনি বলেছেন প্রশাসনে এবং আমাদের কতগুলো সুনামগঞ্জ, কতগুলো ঘটনা এবং সংবিধানের কিছু এই বিষয় নিয়ে পার্টে এগুলো আমি অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আকর্ষণ করি। তবে আমি একটি কথা বলি, আজকে আসার আগে কিন্তু পার্লামেন্টে যখন কালকে রাত্রে আমার ক্যাবিনেট মিটিং হয়েছিল, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে আজকে তো আমাদের সনাতন ধর্মের একটা জেলা, আমি জানলাম আমার শুভেচ্ছাটা দিয়ে তাদেরকে আমি বলার সঙ্গে সঙ্গে আমাকে ছুটিও দিয়েছেন এবং ওনার পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই সম্মেলনে উনি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আমি বিশ্বাস করি আসলে 4 মাস হয়েছে, আমরা অনেক কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে একটু সময়ের প্রয়োজন। আর বিশেষ করে এই ইরানের যুদ্ধের কারণে দেশকে সামনের দিকে এবং আমাদের জনগণকে কীভাবে এই যুদ্ধকালীন সময়ে যে
অবস্থা সৃষ্টি হচ্ছে সারা বিশ্বজুড়ে, সেটাকে চ্যালেঞ্জ করে কাজ করা খুবই কষ্ট। কাজেই সব দিকেই মানুষ নিজের হয়তো দিতে হচ্ছে, যদি হচ্ছে আমি মনে হয় সুনামগঞ্জের বিষয়টা আমি বোলাকে বলবো যে অ্যাটলিস্ট এই বিষয়ে যেন আমাকে একটু ব্রিফ করেন, তাহলে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে অবশ্যই এটা দ্বিতীয়ত আর শিক্ষামন্ত্রীর কাছে আমি উনিও তো আমার জানা মতে উনি কিন্তু সম্প্রতি মানে আমি তো জানি আপনাদের এই সময়ের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। আমি ওনাকে সাধারণ সম্পাদকের বক্তব্য আমি গিয়ে তুলে ধরবো। মানে আমি মনে করি যেমন আমি নির্বাচিত হওয়ার পরে আমার ব্যক্তিগত যে প্রাইভেট সেক্রেটারি আমি খুঁজে নিয়ে আসছি আমার বিজন সিংহকে, আমার প্রাইভেট সেক্রেটারি। আমি জানেন হয়তো বলবেন মনে করেন জগদীশ সিংহকে আমি নিয়ে আসছি আমার মন্ত্রণালয়ে। কাজে আমাদের সম্প্রীতি অবশ্যই দেশ আমাদের সকলে, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে যদি আমরা সবাই মিলে একসঙ্গে দেশটাকে সামনের দিকে নিয়ে যাব, বেশি বক্তব্য দেওয়ার চেয়ে কাজ করাটাই বেটার। বক্তব্য অনেক দেওয়া হয়, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে দেখা যায় এই বক্তব্য দেওয়াতে এখানেই শেষ হয়। আমি থাকাকালীন সময়ও আপনারা দেখেছেন এমনকি কালীবন্দরের প্রধানঘাট বলেন, আপনাদের নীলপাড়ের মন্দির বলেন, আপনাদের কালীবন্দর ভৈরবতলা মন্দির বলেন, মণিপুরী সম্প্রদায়ের সেই শ্মশানঘাট বলেন, আপনাদের দক্ষিণ সীমা শিববাড়ির মন্দির বলেন, দক্ষিণ সীমা মহালক্ষ্মী মন্দির বলেন, এরপরে বলরাম মন্দির আপনার বলেন, মোটামুটি সেটা আর কন্টিনিউ করে। আমার মনে হয় একটা ঘটনা আমার মনে হচ্ছে যে সেনপাড়ায় একটা ঘটনা ঘটছিল, মোলাদা আসিফ বলতে সন্ত্রাসী একটা হামলা হয়েছে। আমি 6 ঘন্টার মধ্যে সেই সব আসামিদেরকে গ্রেফতার করলাম। এখন আমি গোয়েন্দা আর কোম্পানির প্রতিনিধি, ইতিমধ্যে আমাদের সেই জলমুখ থেকে শুরু করে আমার ব্রহ্মপুত্রের দাবি একটা ছিল বড় ব্রিজ, সেটা মোটামুটি এখন কারণে মন্দির স্কুল এবং তাদের সেই স্কুলটা নদী ভাঙন সেটা অলরেডি লক্ষ্য করা হয়েছে এবং আরো কাজ শুরু হবে এই বর্ষার শেষে। তো ইতিমধ্যে 8টা মন্দির, 4টা শ্মশানঘাট এবং আরো কিছু সংস্কার আমরা আমার নির্বাচনী এলাকায় এই সেপ্টেম্বরের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট হবে। আমরা যন্ত্রশলী রাজার বাড়িও আমি জয়রাজ চৌধুরীর সঙ্গে কথা বলছি, ঠিক তারিখ হয়ে যাবে এই বিষয়ে। আমরা পুরো জনতা রাজবাড়িটাকে আমরা আমাদের জাদুঘর তৈরি করে এটাকে ঐতিহাসিকভাবে আমরা, তো আমি এইটুকু বলব যে আমাদের সবাইকে চোখ কান খারাপ রাখতে হবে। আমাদের এখনো আমাদের দেশে কিছু সংখ্যক বিভিন্ন গোষ্ঠী হতে পারে, বিভিন্ন ভাবে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকেও কৌশলে আমাদের সব কিছুর মধ্যে সজাগ থেকে আমরা আমাদের কাজ, যাতে তাদের সেই পরিকল্পনা যেন ভেস্তে যায়।